আজ সকাল থেকে মুন্সিগঞ্জ জেলার ৩টি উপজেলায় হামের টিকাদান শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৬ মাস থেকে ৫৯ মাস বয়স শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হবে। মুন্সিগঞ্জ পৌরসভা স্থায়ী ক্যাম্প থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের মতোই কিন্তু মুন্সিগঞ্জের ৩টি উপজেলাতে কিন্তু আপনার টিকাদান কর্মসূচি সকাল ৯টা থেকে শুরু হয়ে গেছে। তো আসলে আমি আছি যে কেন্দ্রটিতে, সেটা হলো গিয়ে আমাদের পৌরসভা স্থায়ী কেন্দ্র। এছাড়াও মুন্সিগঞ্জ সদর হাসপাতাল, কাটাখালী এবং যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4টি কেন্দ্রেই মুন্সিগঞ্জে সদরে টিকা দেওয়া হচ্ছে। তাছাড়া কিন্তু মুন্সিগঞ্জের লোহজং এবং শ্রীনগর উপজেলাতেও টিকা কার্যক্রম শুরু হয়েছে। তো আমি যে কেন্দ্রটিতে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে ইতিমধ্যেই কিন্তু আপনার যারা আপনার শিশুরা টিকা নিতে আসছেন, তারা ইতিমধ্যেই টিকা কার্যক্রম টিকা দেওয়া হয়েছে। তাছাড়াও অনেকে আছেন যাদের বড় বয়সে, তাদেরও টিকা দিচ্ছে। অন্য টিকার কার্যক্রম এখানে চলছে। আপনাকে যদি আমি একটু জানিয়ে রাখি যে আমাদের এখানে যে টিকাটা দেওয়া হবে, সাড়ে 4টে আপনার যেই 5 মাস থেকে 6 মাস থেকে আপনার যেই আপনার 5 বছরের নিচে শিশুদের কিন্তু টিকা দেওয়া হবে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা ইতিমধ্যে আপনার যারা হামের টিকা নিয়েছেন এবং যারা আপনার এই প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের যদি 28 দিন পার হয়ে যায়, তারপরেও কিন্তু তারা টিকা দিতে পারবে। এখানে একটা জিনিস বলা হয়েছে যে যদি কোনো শিশুর যদি জ্বর থাকে বা শরীর অসুস্থ থাকে, তারা কিন্তু সেই অসুস্থতার পরে টিকা দিতে পারবেন। আমি এখানে যে WHO রয়েছে, তার স্থানীয় যে প্রতিনিধিরা রয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে আমাদের মুন্সিগঞ্জে ইতিমধ্যে কিন্তু প্রায় 10,000 ডোজ টিকা ইতিমধ্যেই কিন্তু এখানে মজুদ রয়েছে। আপনার এই যে 10,000 ডোজ টিকা রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু আপনার একটি ডোজে কিন্তু 10 জন, মানে মোটামুটি ভাবে আমাদের জেলায় এই পর্যায়ে প্রায় 1 লক্ষ শিশু কিন্তু এই হামের টিকার আওতায় আসবে। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে আমাদের এখানে যে কার্যক্রম চলতেছে, সেই কার্যক্রম প্রায় এই মাস, মানে 3 সপ্তাহ এই কার্যক্রম চলবে। এবং 3 সপ্তাহে কিন্তু এখানের যে স্থানীয় শিশুরা কিন্তু এখানে টিকা দিবে। আসলে সর্বোপরি মুন্সিগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ টিকাদান কর্মসূচির পরিস্থিতি।